গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে ঠিক 6টা, তোমাদেরকে সাথে নিয়ে একটু নতুন সকালকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজ আমার বাবু সোনা বেশ সকাল সকাল উঠে গেছে, কেননা কাল না অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, সেই কারণেই। আর বাচ্চাদের তো কোনো রকম নিয়ম মাফিক রুটিন হয় না, তো সেই জন্যই কোনো দিন তাড়াতাড়ি ঘুমায়, কোনো দিন আবার দেরি করে ঘুমায়। তো যাই হোক, দেখো মানাকে আমি এখানে একটু সকালবেলা আদর করে দিচ্ছি। একেবারেই বাসি মুখে জল খেতে চাইছিল না, তারপর ভুলিয়ে একটু জল খাইয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ নর্মাল জলই খাওয়াই এখন এই গরমের সময়, আমি আর ওকে উষ্ণ গরম জল দিই না। তো দেখো এখানে কিন্তু মানাকে তারপর ব্রাশ করিয়ে দেব, কিছুক্ষণ পর খাইয়ে দেব মানাকে। আমার মতো প্রত্যেক মায়েদেরই কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় একটার পর একটা কাজ। তো সেই জন্যই মায়েদের কিন্তু সুস্থ থাকাটা বিশেষভাবে প্রয়োজন। তো সেই জন্যই আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে জেনেছি বা শুনেছি বা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, সেটা হলো যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে কিন্তু কয়েকটা অভ্যেস, তোমার প্রতিদিনের কয়েকটা অভ্যেস তোমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ মানার জন্য আজকে সুজি দেবো সকালে, তো সেটাই বানাতে এসছে। আর তার সাথে মনে হলো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য। তো সেটাই বলছি যে একটা কথা সবসময় মনে রাখবে যে দিন শেষে ভালো থাকতে হলে কিন্তু নিজের মধ্যে কিছু পরিবর্তন খুব বেশি করে প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা, তাহলেই দেখবে প্রত্যেকটা দিন তোমার জন্য সুন্দর কাটবে। তো এখানে দেখতেই পাচ্ছ সুজিটা দিয়ে দিয়েছি আমি, অনবরত নেড়ে যাবো, হালকা লবণ দিয়ে নিয়েছি, শেষে আমি মিষ্টিটা দিয়ে দেবো, তারপর ঠান্ডা করতে দেবো মানাকে, তারপরে খাওয়াবো। আমি এখানে কয়েকটা খেজুর ভিজিয়ে রেখেছিলাম যাতে করে খেজুরটা খুব সুন্দরভাবে ম্যাশ করতে পারি, আর এর যে বাইরের নোংরা খোলারগুলো আমি ভালো করে ফেলে দিতে পারি। তো এখন দেখতে পাচ্ছ আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর আমার বলা টপিকটা তোমাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলে যায় আর কতটা এটা তোমাদের জন্য প্রযোজ্য অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো সেই টপিকেই আবার আসা যাক। এটা বলছিলাম যে মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায়, আর তার সাথে সাথে মানসিক একটা চাপ তো আছেই। আর কি বলতো, এই টাইমে না মেজাজটা বড্ড খিটখিটে হয়ে যায়। আর ঠিক সেই কারণেই বাচ্চা যখন দুষ্টুমি করে তখন কিন্তু বাচ্চার উপরে চোটপাট করি আমরা মায়েরা, তাকে বকাবকি করি, তার উপর রাগ দেখাই, নিজের ধৈর্য কন্ট্রোল করতে পারি না, রাগটাকে বশে আনতে পারি না, আর অন্যের প্রতি সেই রাগটা দেখিয়ে ফেলি। তো সেটা ভীষণই খারাপ একটা জিনিস, যেটা কিনা নিজেকেই কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য আমার মতো সব মায়েদেরকে আমার একটাই কথা বলার যে তোমরা সেই টাইমটাতে মাথাটা ঠান্ডা করে কিছুক্ষণের জন্য একেবারে সাইলেন্ট হয়ে যাও। তারপর মানার মুখের দিকে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি ভাববে যে না, ওর তো এটাই দুষ্টুমি করার বয়স, এই বেলায় তো সে দুষ্টুমি করবে, তাই না? একটা কথা মনে মনে সবসময় ভাববে, তুমি যেহেতু তার মা, তো ছোট থেকেই তাকে লালন পালন করছো, তো সেই ছোটোবেলার কথাটা ভাববে আর এখনকার কথাটা ভাববে যে কত বড় হয়ে গেছে ধীরে ধীরে দুষ্টুটা, আর তার কিন্তু নতুন নতুন অ্যাক্টিভিটি তোমার চোখের সামনে সে করতে থাকছে। তো তার এই বড় হয়ে ওঠাটাও কিন্তু তুমি একজন মা হয়ে উপভোগ করবে, তাকে উৎসাহ দেবে, তাকে আরও বড় হতে সাহায্য করবে। তার দুষ্টুমিগুলোকে প্রাধান্য না দিয়ে কীভাবে তোমার মিষ্টি কথায় সে ভুলবে, তোমার ভালোবাসায় সে ভুলে তোমার কথা শুনবে, সেটাই কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে সব সময়। সব কিছু তোমাকেই সহ্য করতে হবে, তারপর দেখবে আপনি কিন্তু তোমার রাগটা অনেকটা কমে যাবে। তো এই টিপসটা কিন্তু অনেকটাই আমি ফলো করি আর অনেকটাই কিন্তু ফল পেয়েছি, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। তো দেখো তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই এখানে সারা হয়ে গেছে, মানাকে খাওয়ানো থেকে শুরু করে মানার খাবার তৈরি থেকে। আর এখানে কিন্তু এই বাড়ির কাজটাই আজকে আমি বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে রান্নার পরে গ্যাসটাও মুছে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, এদিকে বাসনপত্র কিন্তু আমার অল কমপ্লিট। তো দেখো তারপর চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে।
তো কী বলো তো, সকাল টাইমে না একটু এই যে বেশ গরম পড়ছে, কিন্তু বর্ষার সাথে সাথেও কিন্তু বেশ গরম পড়ছে। তো আজকে ভাবলাম যে একটু শরবত খাওয়া যাক, তো সেই জন্য একটু ছাতু গুলে নিয়েছি, একটু লেবু দিয়ে নিয়েছি, আর হালকা লবণ আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি। তো এই শরবতটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমি না প্রায়ই সকাল টাইমে এরকম খেয়ে থাকি। আমার শ্বশুরমশাইও খান এটা, শাশুড়ি মাও মাঝে মাঝে খান। তো বন্ধুরা, আমার ইউটিউব জার্নিতে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে করে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। তো বন্ধুরা, তারপর কিন্তু চলে এসেছিলাম মানার জন্য একটু রাঙা আলু সিদ্ধ করতে। এটা ছিল ঠিক দুপুরের দিকে, কেননা মানাকে ভেবেছিলাম একটু বিকালের দিকে আলু সিদ্ধ দেবো, মানে ওই যে রাঙা আলু, মিষ্টি আলু যেটা হয়। আর জানো তো, এই মিষ্টি আলুগুলো না ভীষণই মিষ্টি ছিল। সাধারণ আলুর তুলনায় মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালোরি এবং আঁশ সবটাই থাকে। তো সেই জন্যই বাচ্চা থেকে বড় সবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী এই সবজি। আজ দুপুরের মেনুতে মাছ ছিল বটে, বাট যেটা কাঁটাযুক্ত মাছ ছিল। ও যেহেতু কাটা মাছ একেবারেই খেতে পারে না, তো সেজন্যই ও জলঘর থেকে এইমাত্র এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে 3-4টে, তো ওকে আমি এখন ভেজে দেব। তো এভাবেই ও কিন্তু সাথে সাথে মানে টাটকা ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো, এখানে কিন্তু মানে জ্যান্ত মাছ বাছতে আমার মানে ভীষণই ভয় লাগে। তো দেখতেই পেলে যে কেমন করে মানে পাখনাগুলো ঝাপটা দিচ্ছিল বারবার, আর ছাই না চোখে বারবার এসে যায় আমার। আর মাছ কাটতে এলেই আমার একটু না একটু হাতে কাটবেই, হাত কাটবেই, একটু না একটু হয় কাটা ফুটবে, নাই হাত কাটবে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত স্কিপ না করে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো বন্ধুরা, তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো একটা ছোট্ট লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। সো চলো, এখন আমাদের সবাইকে টাটা।